আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়ায় ভালো আছি। প্রতিদিনের মতন আজকেও তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে আসছি। আজকে খাসির মাংস রান্না করব। এক আপু খাসির মাংস রেসিপি চেয়েছে, আমি দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা একটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা খাসির মাংস। এই তো দেখো আমি অনেকগুলোই দেখাচ্ছি তোমাদেরকে যে এটা খাসির মাংস। এখন দিয়ে দিব পরিমাণ মতন পেঁয়াজ কুচিটা বেশি দিব না, অল্প দিব, যাতে আমি ভাজা করব, কোনো জোর রাখবো না। এখন দিয়ে দিব যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটা একটু বেশি দিতে হবে, বেশি দিলে খেতে ভালো লাগে। এখন দিয়ে দিব 1.5 চামচ হলুদের ফাঁকি, 1.5 চামচ মরিচের ফাঁকি, পরিমাণ মতন লবণ আর রেগুলার রান্নার তেল দিয়ে দিব। দিয়ে এটাকে হাতে মেখে নিব। যে কোনো মাংস হাতে মেখে নিলে খেতে খুবই টেস্ট হয় আর খুবই ভালো লাগে। তোমরা এইভাবে করে ইনশাল্লাহ খেয়ে দেখো, খুবই ভালো লাগবো। আর আপু তুমি আমার ফুল রেসিপিটা দেখো, তোমার জন্য আজকে এই রেসিপি দেওয়া। এই তো গোশটা সুন্দর করে মেখে নিয়েছি আমি এখন একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এলাচ তেজপাতা ছাল দিয়ে দিব। দিয়ে তোমার প্রেসার কুকারে এটা বসিয়ে দিব। প্রেসার কুকারে বসিয়ে 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নিব। একদম কষা করে নিব। তোমার কষা করে নিলে খেতে ভালো লাগে। যত কষাবে ততই খেতে গুলতুম ভালো লাগবে তোমার। এই তো প্রেসার কুকারে দিয়ে ঢাকনা দিয়ে আমি বসিয়ে দিয়েছি। এই তো চুলায় বসিয়ে দিয়েছি, বলকে গেছে। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো দেখো নেড়ে চেড়ে দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা উঠে একটু পরে নেড়ে চেড়ে দিব। তো দেখো পানি নেই, পানিটা শুকিয়ে গিয়েছে। আর খাসির গোশ বলো ভেড়ার মাংস বলো, যত কষাবে ততই গুলতুম খেতে ভালো লাগবো। আমি একদম কষিয়ে নিতে আসি। এতে দেখো কোনো পানি নেই, তোমাদেরকে দেখানোর জন্য, আমি বোঝানোর জন্য আবারও দেখাই দিচ্ছি। পানি নেই, শুধু তেল বেশি উঠেছে। এখন আমি এখানে কিছু গরম পানি অ্যাড করব। গরম পানি বেশি দিব না, অল্প করে গরম পানি দিব। কারণ প্রেসার কুকারে 4টা যখন সিটি বাজবে তখন আমি এটাকে আবার নামিয়ে নিব। কারণ এই জন্য গরম পানিটা বেশি দিব না, অল্প দিতে হবে। এই দেখো তোমাদেরকে আমি বারবার দেখাচ্ছি, কোনো পানি নেই, ভালো মতন কষিয়ে নিয়েছি। এখন গরম পানিটা আমি দিয়ে দিব। এই তো দেখো গরম পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে তোমার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব সিটির জন্য। সিটি বাজলে তোমার আমি কড়াইতে নামিয়ে নিব। এই তো ঢাকনা দিয়ে এখন ঢেকে চুলায় বসিয়ে দিয়েছি। 4টা সিটিও বেজেছে, কড়াইতে নামিয়ে নিয়েছি। দেখো কত ঝোল আছে, এই ঝোল কুতুম থাকবে না, একদম ভাজা করে নিব। যারা খেতে পারো না এভাবে করে খেয়ে দেখো, ইনশাল্লাহ খুবই ভালো লাগবে এবং কিংবা খেতেও পারবে। এখন আমি দিয়ে দিব 3টা দেশি রসুনের কিছুটা ছিলকা ফেলে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো মতন সিদ্ধ করে নিব, একদম ভাজা করে নিব। আর এই যে দেখো পানি নেই, পানিটা একদম শুকিয়ে গেছে। এখন তেল বেশি উঠেছে, ভাজা করে নিয়েছি। আরও ভাজা করব, যত ভাজা করবে খাসির মাংস খেতে ভালো লাগবে। আমি দিয়ে দিব এখানে কিছুটা তোমার জিরার ফাঁকি। আমার কাঁচা জিরা বাটা ছিল না তাই দিতে পারি না, তোমরা একটু কাঁচা জিরা দিও, তাহলে আরও টেস্ট হবে এবং কিংবা খেতেও ভালো লাগবে। এখন জিরা দিয়ে দিচ্ছি। জিরাটা দিয়ে আমি মিশিয়ে নিব। আবারও তোমাদেরকে নেড়ে চেড়ে দেখাচ্ছি। এখানে আমি বাড়তি কোনো মশলা ইউজ করি না, ঘরোয়াভাবে যে মশলা আছে ওগুলো ইউজ করি। তোমরা যদি চাও রাঁধুনি মিক্স আছে এগুলো ব্যবহার করতে। আমার আম্মু সব সময় দেখতাম ঘরোয়াভাবে মশলা ব্যবহার করে, বাইরে কোনো মশলা ব্যবহার করে না। আমার আম্মু বড় ধরনের একদম রাঁধুনি। কারণ গ্রাম অঞ্চলে আমার আম্মু যদি আশেপাশে কারো বিয়ে হতো, আমার আম্মুকে তোমার নিত রান্নার জন্য। তো তোমরা তো আমার রান্না কেউ কখনো খাও নাই। আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির লোক, আত্মীয় স্বজন, পাড়াপড়শি সবাই আমার রান্নার প্রশংসা করে। আর তোমার ভাইও খেতে আইসা পড়ছে। তোমার ভাইয়ার জন্য আমি অল্প কিছু বাটিতে উঠিয়ে নিয়েছি। খাসির মাংসটা রান্না হয়ে গেছে। আমি গরম মশলা ইউজ করছি গাইস, অন্য কোনো মশলা ইউজ করি না। যদি তোমরা ইউজ করতে চাও রাঁধুনি গরুর মাংস মশলা করতে পারো, আমি করি না। কারণ আমার আম্মু দেখতাম কখনোই বাইরের মশলা ইউজ করতো না, ঘরোয়াভাবে রান্না করতো। আমি ঘরোয়াভাবে মশলা দিয়ে রান্না করেছি। যদি তোমাদের রান্নার রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।